ব্যবসার কথা আল্লাহ কইছেন যে তিনটা ব্যবসা লস নাই, খালি লাভ আর লাভ। 3 বিজনেস ডু নট নো দ্য লস। তিনটা ব্যবসা খালি লাভ আর লাভ, লস নাই। সুবহানাল্লাহ হোকা। সালাসু তিজারাতিন লা ইউরাফুল খাসারা। তিনটা ব্যবসা শর্ট করে কইলি। 1 নম্বর হইল তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত ব্যবসা, প্রতি হরফের 10 নাকি হোক। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ লাভ। অজুর সাথে পড়লেও 10, অজু ছাড়া পড়লেও 10, বইয়া পড়লেও 10, দাঁড়াইয়া পড়লেও 10, হুত্যা পড়লেও 10। হোক কম নাই, কম নাই, 10। প্রতিটা হরফে হরফে 10টা নাকি। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। লাভ হইছে না লস হইছে? লাভ হইছে, হইছে নি হোকাতে? লাভ হইছে না লস হইছে? বাচ্চায় পড়বো, মা বাবার অ্যাকাউন্টকে জমাইব। কি খেলা দেখো কাল্লার, সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চা যদি নেকামল করে মা বাপে ফাইবানি না ফাইতা নাই? ফাইবা ফাইবা ফাইবানি ফাইবানি হোকা ফাইবা। একটা বাচ্চা দুনিয়ায় চাইছে, আপনার একটা অ্যাকাউন্ট করে গেছে, খালি জমাইব। এই বাংলাদেশের অ্যাকাউন্ট চেক করুন না, জান আখেরাতের অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট? আখেরাতের। প্রতি হরফে 10। নবীজি ফরমাইন আলিফ লাম মিম। আমি বলি না আলিফ লাম মিম 1 হরফ, বরং আলিফ 1 হরফ, লাম 1 হরফ, মিম 1 হরফ। যদি আমার উম্মতে বলে আলিফ লাম মিম, তার আমল নামাত আল্লাহ 30টা নেকি দান করে দিবা। হোক আলিফ লাম মিম, প্রতি হরফে 10, প্রতি হরফে 10 নাকি। কম নাই। অঙ্কর মার্ক করলাম, গ্রামারও না, 9ও দিতা না, 8ও দিতা না, 10। আমার আল্লাহ কইন লিউআফিয়াহুম উজুরাহুম, তোমরা পরিপূর্ণ পুরস্কার আমি দিমু। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আল্লাহ কইন যদি আল্লাহ চাইন তাহলে তার নিজ অনুগ্রহে তারারে আরো বাড়াইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। পড়ছো তো রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করছো, 170-এর মার, আর 10 থাকতো না। 70 থাকি 700, 700 থাকি আরো বেশি। হোক সুবহানাল্লাহ। একটা হরফ হরফ তো সব, একটা হরফ পড়লি। এটা তো হাফিজি মাদ্রাসা নাই নিটা, এটা কোরআন তেলাওয়াত করা হয় না নি? যে জায়গাত কোরআন তেলাওয়াত করা হয় কেন আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়, এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। আর বরকতি জায়গার দোয়া করলে দোয়া কবুল হয়। কোরআন শরীফ তেলাওয়াত করেন যান, সূর্যা যদি তেলাওয়াত করেন, যেমন রমজান মাসও কারি সাহেব বললে পড়েন না নি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, টান দেন না, দেন না। ইলা যদি পড়েন, হাডর বলক থাকলে ছুটি যাব, হাডর বলক ছুটি দিব তেলাওতে। পাওয়ার আসেনি না নাই? আরো জোরে আসেনি? আসেনি? আসে। কোরআন শরীফ তেলাওয়াত করলে গলা পরিষ্কার হয়, বুকর ব্যথা দূর হয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যত বেশি পড়বা, কলবর মাঝে যদি আমরা গুনাহ করি, দাগ পড়ি, দাগ ছুটি যায়। তেলাওয়াতের 100 দাগ ছুটি যায়, কলবর দাগ ছুটি যায়। গুনাহ করলে, প্রতি বনি আদম গুনাহ করলে তার কলবর মাঝে একটা দাগ পড়ে। ফাইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু, তওবা করলে, ইস্তিগফার করলে কলব পরিষ্কার হয়ে যায়। নবীজি ফরমাইন ইন্নাল কলবা ইউস্তাউ কামা ইউস্তাউল হাদিদু ইযা সাবাহুল মা। লোহার মাঝে পানি পড়লে যেলা মরিচিকা পড়ে, মানুষের কলবর মাঝে ওলা মরিচিকা পড়ে, গুনার দাগ পড়ে। যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, মৌতের কথা বেশি বেশি ইয়াদ করে, দাগ পরিষ্কার হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত উত্তম জিকির। নবীজি ফরমাইছেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন শরীফ তেলাওয়াত। তেলাওয়াত করেন যান, ফায়দা পাইবা। মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আমার নবীজি ফরমাইন মান করা সূরাতাল ওয়াকিয়াতে কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার উম্মতে যদি প্রতি রাত্রে মাগরিবের পরে হোক অথবা এশার পরে প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার উম্মতের দারিদ্রতা স্পর্শ করত না।
অভাব থাকতো না যদি আপনি সূরা ওয়াকিয়া পাঠ করেন। এত পাওয়ার, এত ফজিল আমরা ফড়িনি খোঁজনে ফরছি সূরা ওয়াকিয়া খুব কাছে। আর খালি কইন আল্লাহ আমার অভাব দূর করেন না, অভাব দূর করেন না, হাউতাস পেরেশানি। হ্যাঁ, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখা যদি সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে পড়েন, আপনার অভাব অনটন থাকতো না, দারিদ্রতা স্পর্শ করতো না, দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ। পড়ি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু মুসলিম জাহানের খলিফা 30,000 দিরহাম হাদিয়া পাঠাইছেন। বর্তমান যুগের দরকার 30 কোটি টাকা ফেরত পাঠাইছেন। উসমান, তোমার এই হাদিয়ার আমার দরকার নাই। তাই হইলা যে রাখি দেউকা, আপনি মরার পরে আপনার 2টা উপযুক্ত মেয়ে আছে, সম্পর্কে নাইলে তারা বিয়াত খাদো লাগবে। তাই কই না, দরকার নাই। কারণ আমার বন্ধু আমার হাবিব মোহাম্মদ আমি ফরমাইছেন প্রতি রাত্রে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবো তারা দারিদ্রতা স্পর্শ করতো না। আমি আমার মেয়কলরে ওসিয়ত করি দেয়ার তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে তারারও আর টাকা পয়সার অভাব হইতো না। সুবহানাল্লাহ। ইমান দেশনি কাকে বলে? কি ইমান? 30,000 দিরহাম ফেরত পাঠাচ্ছেন, ফেরত পাঠাই দিছেন।